আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসীরা, আবার আপনাদের মধ্যে চলে আসলাম আমাদের চাঁদপুরের ভাই মোহাম্মদ মালেক ভাই নিয়ে। মালেক ভাই আমার খুব কাছের একজন মানুষ, আমার কাস্টমার, তো যেহেতু কাস্টমারও আমার খুব কাছের মানুষ। মালেক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনি ভালো অবস্থা আপনার? আছেন নি? জি, ভাই ভালোই। আলহামদুলিল্লাহ। মালেক ভাই, আপনার অনেকদিন পরে কিন্তু আমি পাইছি। হ্যাঁ, যাই হোক, এখন বর্তমান তো বাহারের মধ্যে গরমের সিজন, হ্যাঁ। গরম চলতেছে না? গরম চলতেছে। কেমন গরম আপনি একটু বলতে পারবেন? বহুত গরম। গরমের লেগে মানুষের কাম করতে পারে না। কি করব, কষ্ট, বিদেশের বাইরে কষ্ট, কষ্ট ছাড়া কি আছে? মানে আপনি, আমি বলুন যে আপনি নোয়াখালীর ভাষায় বলবেন কথাগুলো, আর চাঁদপুরের ভাষায়। হ্যাঁ, চাঁদপুরের আমি বাস। বলতেছি যে যে গরম, হুম। মানে আপনার কি এরকম চিন্তা হয়নি যে রুমের মধ্যে গিয়ে গোসলটা কিভাবে দিবেন গরম পানির মধ্যে? মানে দোকানে থাকা অবস্থায় কি চিন্তাটা হয় কিনা? না, গরমের ভিতর যায় তো একটু রেস্ট করতে হবে, রেস্ট করে তারপর গোসল করতে হবে। পানিটা কি ঠান্ডা আসে নাকি পানি গরম আইবো, গরম টাটকা আসে? গরম পানি। কেমন কেমন পানি গরম? গরম বল গরম কি করার আছে, মানে কামেতে গিয়া এরপরে গরমের ভিতরে একটু বইয়া এরপর আবার গরম পানি ঢালতে হবে, কিছু করার আচ্ছা, নাই। আপনি ছাত্রের বাসায় বললেন, সমস্যা নাই। আর একটা বিষয় হলো, মালিক ভাই, হ্যাঁ, গরম পানি আপনি কয় বছর যাবত বাহারাইন? আমি আছি তো 12 বছর। 12 বছর। এই 12 বছরের মধ্যে যে গরম পানিতে আপনি গোসল দিয়েছেন, এর আগে তো আপনার জিন্দেগিতে আরো 20 বছর 25 বছর দেশের মধ্যে গেছে, হুম। এমন গরম পানি দিয়ে আর কোনো সময় গোসল দিয়েছেন? না না, আমি কোন সময় বাংলাদেশে গরম পানি দিয়ে গোসল করি না। বাহারা না, এই গরম পানি দিয়ে গোসল করা লাগে মানে বাংলাদেশ ওই যে থেকে। জন্মের পরে যে বাচ্চাদেরকে যে শীতের দিন গরম পানিতে গোসল দেওয়া মা বাপে জন্মের পরে, হুম হুম। এরপরে মনে হয় আর আর আমরা গরম পানি দিয়ে করি না। বাইরের কান্ট্রিতে আইলে গরম পানি, চুল ফাইকা যাইব গা, চুল সাদা হয়ে যাবো গা, চুল পরে যাবো গা, চুল পরে যাবো গা, মাথা ঘুরাইবো। এই কি বিদেশের ভিতরে কি করার আছে? মানে কষ্ট, বিদেশে হলেই কষ্ট। আর আরেকটা বিষয় যে মালিক ভাই, যারা মানে দেশের মানুষগুলা যারা আছে দেশের মধ্যে চিন্তা করে, যেমন নোয়াখালী, চাঁদপুর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আরো বিভিন্ন দেশের লোকগুলা যারা, তারা চিন্তা করে যে দেশের মানে প্রবাসে গেলেই টাকা। টাকা গেলে কোনো টাকা না, গেলে কোনো টাকা না, এটা পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে টাকা কামাইতে হবে। কিছু মাসের কাম নাই, কিছু মাসের কাম আছে, কেউ কামাইতেছে, কেউ না খেয়ে পারতেছে। এই দুনিয়ার সিস্টেমটা এমনই চলতে আছে। কিন্তু ওখানে কি করবো, বিদেশ আইলে টাকা, এটা কোনো কথা না। এটি পরিশ্রমের ভিতরে কাম জানতে হইব, জানিনা আইতে হইব, পরিশ্রম করতে হইব, গরমের ভিতরে কাম করতে হবে, গরম সহ্য করতে হইব, তাহলে পয়সা হইব। মালিক ভাই একটু এইদিকে দেখেন। আচ্ছা, মানে দর্শক দেখবার লাগে আর কি, এখানে দেখতেছি, মানে আমরা আমাদেরকে সবাই দেখতেছে। হ্যাঁ, আমি বলতেছি, মানে প্রবাসী মানুষে যতটুকু কষ্ট করে, কোন বাংলাদেশের মধ্যে লোক টাকা অবস্থায় কেমন কোনো কষ্ট নেই না, করে? এমন কষ্ট নেই। আছে? না না, বাংলাদেশে এত কষ্ট নাই। বিদেশে যে কষ্টটা বাংলাদেশে এত কষ্ট হলে, না, এটা মানছেন তো নাকি? এটা আমি মানি, এটা মানে মানি। বাংলাদেশে এত এখন কষ্ট যে হতো। রোদ্রের তাপটা বাহিরের মধ্যে চলতেছে, আমি যে পরবর্তী 50% চলতেছে রোদের হিটটা। হিটটা যে চলতেছে, এটা তো খালি পাওয়া আরো খালি সম্ভব। পা হাঁটলে ঠোয়া বেড়ে যাবো গা, খালি পা হাঁটা সম্ভব না। সাথে সাথে টুয়া টসা পড়ে যাবে, টোসা বেড়ে পায়ের যাবো গা, মধ্যে। টোসা বেড়ে এত যাবো, গরম বাস্তব চলতেছে। এত গরম। আমরা যে ভিতর আছি, এসি চালানো আছে, এই এসি এরপরও চলতেছে, তারপরে কিন্তু বহুত হিট, তাকাইতে পারতেছি না, বহুত হিট। অনেক হিট। হ্যাঁ, তো যারা দেশের দিকে প্রবাসে আসতেছে, তাদেরকে উদ্দেশ্যে কিছু বলেন মালিক ভাই। তার উদ্দেশ্যে কি বলবো, প্রবাসে আইলে মনে করছে কি, মানুষের বাপ মা মনে করে প্রবাসে গেলে পয়সার বান্ডেল। কিন্তু প্রবাসে আইবো ঠিক আছে, আয়োক সবার দোয়া করে আসুক, কাম করো, কাম করতে পারলে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কোনো কাম হবে না। প্রতিটা মানুষ ধৈর্যশীল হইতে হবে। ধৈর্যশীল হইতে হবে, ধৈর্য ছাড়া কোনো প্রবাসে যে কোনো কান্ট্রি ধৈর্য থাকতে হইব। ধৈর্য না থাকলে কখনো টাকা কামাইতে পারবো না। হয়তো ধৈর্য ধরতে হবে, হয়তো কোনোদিন কষ্ট করতে হবে, কোনো সময় পজিশন ভালো হবে, কোনো সময় খারাপ হবে, এটা কোনো গ্যারান্টি নেই। যে যেই পথে আইতো চায়, আল্লাহ তারা আশা পূরণ করুক। আমি দোয়া করি, সব প্রবাসীরই দোয়া করি। আর যারা প্রবাসীরা এখনো বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে, আমরা মিডিল ইস্টে বলেন, বাইরে বিভিন্ন দেশে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন। যারা প্রবাসীরা গালফের মধ্যে আছে, গরমের মধ্যে। গার্লফ্রেন্ড বিদ্যা আছে, মানে কি করে, সবাই তো কষ্ট করে, কষ্ট করতে আইসি এই দেশে, কষ্ট করে টেয়া ফাড়া, টেয়া ফাড়াইলে মা বাপে কয় টেয়া ফাড়াস না, ঘর মুখ পোলা টেয়া ফাড়া, তুই ফাড়াইতে পারাস না কা। এই বিভিন্ন রোগের রোগ আছে। অনেক কেউ টাকা, কেউ কাম জানে, কেউ টাকা কামাইতেছে, কেউ কাম পাইতেছে না খাইতেছে, আর কেউ লাখ লাখ টাকা ফাড়াইতেছে। তোর মা বাপ তো বয়া থাকে কি রে, তো অমুকের ফলে এত টাকা কামাই, তুই কামাইতারস না কা। যাক, এটা মানে এটা তকদিরের একটা বিষয় আছে। যাই হোক, যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন, মালিক ভাইয়ের সাথে একটা কথা আমি বলবো, যে আপনারা যারা ধৈর্যশীল, দেশের থেকে যারা দেখতেছেন, যারা ধৈর্যশীল, নিজেকে মানে 1 বছর 2 বছর নিজেকে ত্যাগ দিতে পারবেন, তারাই প্রবাসে আসেন। আসলে দেখা যাবে যে একটা সময় আপনি ভালো প্রতিষ্ঠিত চলতে হয়ে যাবেন। প্রতিষ্ঠান হইতে পারবো। প্রতিষ্ঠিত হতে পারবেন। আর একটা বিষয় হলো, যারা প্রবাসে আছেন, এখন প্রচন্ড গরম চলতেছে, বেশিরভাগ পানি পান করবেন, বেশি বেশি পানি পান করবেন, কারণ অতিরিক্ত গরমে আপনার শরীর গাইমা মানে যাবে, শুকিয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। অসুস্থতায় দেখা দিতে পারে। ওই জন্য বলবো, প্রচন্ড পানি পান করবেন, এবং নিজেকে যতটুকু ভালো রাখা যায়, মানে সুস্থ সুস্থ রাখা যায়। সেটা চেষ্টা করবেন। কারণ প্রবাসীদের কিন্তু কেউ নাই। এই যে আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি, মালিক ভাই, এদিকে লোক মারা যেতেছে, ওইদিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো দেখলাম না কোনো মা সন্তানের জন্য কান্না করতে, না দেখলাম না কোনো বাবা তার সন্তানের জন্য কান্না। 1 বছর পরে
আহা আমার বাপ সন্তান মারা গেছে প্রবাসী, আহ। 1 বছর পরে দেখি না কেউ কান্নাকাটি করতে। কই তো কোন সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, কেউ এই দুনিয়াতে কারো না। হুম হুম আগে আপনি নিজে ভালো থাকুন, দেখবেন সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। সবাই ভালোবাসবো, মা ভালোবাসবো কোন সবাই। মা কোন বাবা কোন ভাই কোন বউ কোন পয়সা দিতে পারবেন ভালো আছেন, হ্যাঁ, নিজে ভালো থাকলে আপনি ভালো রাখতে নিজে পারবেন। ভালো না থাকলে দুনিয়া সব খারাপ, সব খারাপ হয়ে যাবে। কেউই আপনার না, কেউ সব কোন আমার 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 কেউই না, জি। কিন্তু আমার বডি না ঠিক থাকলে কেউই কারণ কেউই অনকা কারণ। জবানের এমন হইছে, তো এই জন্য ভালো থাকতে হবে। এই জন্য ভালো থাকতে হবে প্রবাসী সবার। ভাইদের, মালিক ভাইয়ের সাথে একটা কথা বলে যে প্রবাসী ভাইরা আপনি ভালো থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, হ্যাঁ, নিজের সবার দিকে যেমন নিজের দিকে খেয়াল রাখেন, নিজের শরীর বরাবর রাখেন, বাস এইটাই অস্ত্র, হ্যাঁ, আর কোনো কিছু না। ফেনীবাসী, আই লাভ ইউ।